পরম করুণাময় সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সমীর কুমার দাস। আজকের যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে কথা বলবো প্রিয় শিক্ষার্থীরা, সেটি হচ্ছে নবম শ্রেণী ওয়েল্ডিং অ্যান্ড ফ্যাব্রিকেশন 2 এর ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ ম্যানুয়াল মেটাল কাটিং। এই ম্যানুয়াল মেটাল কাটিং নিয়ে কথা বলতে গেলে তোমাদেরকে প্রথমেই আমি একটা ছবি দেখাবো। দেখো, এই জবটা তৈরি করতে গেলে তোমাকে চিন্তা করতে হবে যে শুধু ওয়েল্ডিংয়ের মাধ্যমে কি এই জবটা তৈরি করা সম্ভব? ধন্যবাদ যারা বলেছ না। এর আগে কতগুলো কাটিং বা ফ্যাব্রিকেশন কাজ রয়ে গেছে। কাটিং হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের এমন একটি নিত্য প্রয়োজনীয় কাজ যেটি ছাড়া আমাদের স্বাভাবিক জীবন চলে না। কথাটা শুনে একটু ধাক্কা খেলে, তাই তো? একবার চিন্তা করো তো, তোমার বাবা যদি বাজার থেকে মাছ কিনে নিয়ে আসে, তোমার মা প্রথমেই সেটাকে কাটিং করে, অর্থাৎ কাটতে হয়। অর্থাৎ তোমাকে খেতে হলেও এই কাটিংয়ের সাথে পরিচিত হতে হয়। আর ওয়েল্ডিংয়ে কাটিং ছাড়া আমরা চিন্তাই করতে পারি না, যে কারণে আজকের এই ক্লাসটি তোমাদের ওয়েল্ডিং জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস। অর্থাৎ ওয়েল্ডিং করার আগে ফ্যাব্রিকেশন যতগুলো কাজ আছে তার ভিতরে কাটিংটা হচ্ছে অন্যতম, এবং এই কাটিং নিয়েই কথা বলবো সারা ক্লাস জুড়ে। চলো আমরা দেখে নিই আমাদের এই ক্লাসের শিখন ফল কি রয়েছে। আমরা 4টি শিখন ফল নিয়ে এই ক্লাসটির যাত্রা শুরু করব। আশা করি এই ক্লাস শেষে এই 4টি শিখন ফল তোমরা অর্জন করতে পারবে। প্রথমে যে জিনিসটা শিখতে পারবে সেটা হচ্ছে ম্যানুয়াল মেটাল কাটিং টুলসের নাম বর্ণনা করতে পারবে। অর্থাৎ ম্যানুয়ালি যে মেটাল কাটিং টুলসগুলো রয়েছে সেগুলোর নাম বলতে পারবে। চিজেলের সাহায্যে মেটাল কাটিং পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে। চিজেল দিয়ে কিভাবে মেটাল কাটে সেই পদ্ধতিটা তোমরা ব্যাখ্যা করতে পারবে। পাওয়ার স মেশিনের বর্ণনা করতে পারবে এবং বিভিন্ন অংশের নাম বলতে পারবে। আমরা কাটিং জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেশিনটি, সেটির নাম হচ্ছে পাওয়ার হ্যাকস বা পাওয়ার স। এই পাওয়ার স মেশিনের বিভিন্ন অংশের নাম, পাওয়ার স মেশিনের বর্ণনা, এগুলো তোমরা এই ক্লাস শেষে করতে পারবে। ফাইল ও ফাইলিং ব্যাখ্যা করতে পারবে এবং ফাইলের বিভিন্ন অংশের নাম বলতে পারবে। তবে যে বিষয়টা তোমরা পারবে না সেটা হচ্ছে হাতে কলমে কাজ করতে গেলে সেই জিনিসটা কিন্তু এই ক্লাস শেষে পারবে না। কারণ হচ্ছে যে কাজটি তোমাকে লার্নিং বাই ডুইং হাতে কলমে শিখতে হবে সেটি কিন্তু এই ক্লাস শুনে হবে না। তবে এই সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তুমি পাবে যেটা থিওরিক্যাল, শুধুমাত্র তাত্ত্বিক। চলো আমরা মূল ক্লাসে যাই। ম্যানুয়াল মেটাল কাটিং টুলস এর নাম। ম্যানুয়াল বলতে আমরা যেটা বুঝি সেটা যেটাগুলো হাতে ব্যবহার করা হয়, ম্যানুয়ালি ব্যবহার করা হয়। তাহলে হাতে ব্যবহার করা যায় এমন যে সকল টুলস ব্যবহার করে ধাতব বস্তু অর্থাৎ মেটাল কর্তন, অপসারণ, ছিদ্রকরণ ইত্যাদি কাজ সমাধা করে তাকে ম্যানুয়াল মেটাল কাটিং টুলস বলে। তাহলে ম্যানুয়াল মেটাল কাটিং টুলস কাকে বলে, এটি একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই অধ্যায়ের। তোমরা একটু নোট করে রাখো এবং এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। এরপরে কয়েকটা এই ম্যানুয়াল মেটাল কাটিং টুলসের নামের ভিতরেই যে জিনিসটা প্রথমে আসে সেটা হচ্ছে ফাইল। এই ফাইল নিয়ে আরও কথা হবে এই ক্লাসে, আমরা সেগুলো দেখব। তাহলে ফাইল, এরপরে রয়েছে চিজেল। চিজেলকে আমরা স্থানীয় ভাষায় শ্রেণী বা আরও অন্য কিছু বলতে পারো, কিন্তু আমরা এগুলো সব ভুলে গিয়ে আমরা চিজেল নামেই তাকে চিনব। এরপরে রয়েছে স্নিপ, স্ক্যাপার, সিজার, হ্যাকস, ড্রিল বিট। আমরা ম্যানুয়াল মেটাল কাটিং টুলসের নামগুলো শিখে ফেললাম, যেটা আমাদের শিখন ফলের 1 নম্বরে রয়েছিল। এরপরে শিখব চিজেলের সাহায্যে মেটাল কাটিং পদ্ধতি। এটাও আমাদের শিখন ফলের মধ্যে রয়েছে কিন্তু, অতএব এটি খুব ইম্পর্ট্যান্ট। চিজেলের সাহায্যে কীভাবে মেটাল কাটিং করতে হয় সেটা একটু দেখে নিই। চিজেল দ্বারা কোনো মেটাল কাটার সময় বেঞ্চ ভাইসের মধ্যে কার্যবস্তুকে ভালোভাবে আটকাতে হবে। এটা মেকানিক্যাল ডিপার্টমেন্টের একটা কমন কথা। মেকানিক্যাল ডিপার্টমেন্টের সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে ঢিলা, অর্থাৎ
কোনো কার্যবস্তুকে যে কোনো ভাইসে বাঁধার সময় এটা যদি ঢিল থাকে, লুজ থাকে, এটা বিপদের কারণ। এই কারণে তোমাকে মনে রাখতে হবে যে কোনো কার্যবস্তু যখন তুমি কোনো ভাইসের সাথে বাঁধবা, খুব দৃঢ়ভাবে বা শক্তভাবে বাঁধতে হবে, যেটা চিজেলের ক্ষেত্রেও বা চিজেল দিয়ে কাটিংয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। এরপর মেটালের মার্কিং অনুযায়ী চিজেল দ্বারা কাটতে হবে। কাটিং করার সময় চিজেলের কাটিং এজ এর কোণ 60 ডিগ্রি হতে 70 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে ব্যবহার করতে হবে। তার মানে আমরা দেখলাম চিজেলের সাহায্যে কীভাবে মেটাল কাটা হয়। এবারে আমরা দেখব পাওয়ার স মেশিন, মোস্ট ইম্পর্ট্যান্ট মেশিন অফ মেকানিক্যাল ডিপার্টমেন্ট। মেকানিক্যাল ডিপার্টমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মেশিন। গুরুত্বপূর্ণ বলবো এই কারণে, এটা অতি প্রয়োজনীয় একটা মেশিন। এই মেশিনটি আমাদের সবার ল্যাবেই রয়েছে বা সবার ওয়ার্কশপেই রয়েছে। আমরা কেউ কেউ না, অধিকাংশই আমরা এটা ব্যবহার করেছি। আজকে থিওরিক্যাল একটু শিখে নিই এই পাওয়ার স মেশিন কাকে বলে। পাওয়ার স ধাতু কাটার এমন একটি মেশিন যা বৈদ্যুতিক মোটরের সাহায্যে একটি স বা করাতকে সামনে এবং পিছনের দিকে চালনা করে ধাতু কর্তন করে বা কাটে। অর্থাৎ ম্যানুয়ালি আমরা যখন হ্যাকস ব্যবহার করি তখন হাত দিয়ে করাতটাকে সামনে পিছনে নেই, এই কাজটা হাত দিয়ে যেটা করি এইটা মেশিনের সাহায্যে পাওয়ার স করে এবং ধাতুকে কাটে। এই পাওয়ার সয়ের বিভিন্ন অংশগুলোর সাথে আমরা একটু পরিচিত হব। আমরা এই পাওয়ার সয়ের বেশ কিছু ইম্পর্টেন্ট অংশ রয়েছে, তার ভিতরে এক নম্বর হচ্ছে মোটর, যেটা ঘোরে এবং ব্লেডটাকে সামনে পিছনে নেয়। বেস, মূল যে অংশটা যেটা ফ্লোরে লাগানো থাকে। স ফ্রেম, যেখানে সটা বাঁধা হয়। ভাইস, যেখানে কার্যবস্তুটাকে বাঁধি আমরা। এরপরে রয়েছে কুল্যান্ট পাম্প, এই কাটার সময় ওখানে কুলিং করার জন্য যে পানিটা আসে বা কুল্যান্ট আসে, এই পাম্পটার নাম হচ্ছে কুল্যান্ট পাম্প। এরপরে রয়েছে ব্লেড, যে ব্লেডটা দিয়ে আমরা ধাতুটাকে কাটি, এই ব্লেড। কানেক্টিং রড, এই ব্লেডটাকে সামনে পিছনে করার জন্য একটা রড থাকে যেটাকে কানেক্টিং বলে। এরপরে রয়েছে ক্রাঙ্ক ডিস্ক। আমরা পাওয়ার সয়ের বিভিন্ন অংশের সাথে পরিচিত হলাম। এরপর আরও কিছু অংশ রয়েছে, তার ভিতরে রয়েছে মেশিনের সুইচ, যেটা অন অফ করার জন্য। এরপরে স্পিড চেঞ্জ লিভার, স্পিডটাকে আমরা কম বেশি করতে পারি। ব্লেড টেনসিং নাট, আমরা ব্লেডটাকে নাট, যে নাট দিয়ে টাইট দেই বা টাইট দেই সেই নাট। আর প্রেশার কন্ট্রোল লিভার। আমরা পাওয়ার সয়ের বেশ কিছু জিনিস সেটিং করি, যে সেটিংগুলো খুবই জানা দরকার, আমাদের জরুরি। ব্লেড সেটিং, ব্লেডটা খুলে লাগাতে হয়, অনেক সময় ভেঙে যায় বা এর কর্মক্ষমতা হ্রাস পেলে এটাকে চেঞ্জ করতে হয়, ব্লেড সেটিং করি। জব বা ম্যাটেরিয়াল সেটিং, যে জিনিসটাকে কাটি সেটাকে সেটিং করতে হয়। কুল্যান্ট সেটিং, আমরা কুলিং মেশিনটাকে কুল্যান্ট পাম্পটাকে সেটিং করি। স্পিড সেটিং, কত জোরে বা কত ধীরে চলবে সেই স্পিডটাকে সেটিং করতে হয়। এই বিষয়গুলো হচ্ছে পাওয়ার সয়ের সেটিং। তার আমরা পাওয়ার স সম্পর্কে যতটুকু জানলাম, তার ভিতরে রয়েছে পাওয়ার সয়ের বিভিন্ন অংশ, কী কী সেটিং করি, পাওয়ার স কাকে বলে, এই বিষয়গুলো আমরা জানলাম। এবং আমরা যখন ব্যবহারিক ক্লাস করব তখন দেখে নিব পাওয়ার সকে কীভাবে ব্যবহার করতে হয়। তাহলে চলো আমরা এরপরে যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ফাইলিং। মেকানিক্যাল ডিপার্টমেন্টে যাকে ছাড়া চলেই না, একটু দেখে আসি সেটি। ফাইলিং কাকে বলে? 1 মার্কের একটা প্রশ্ন তোমাদের প্রায়ই পরীক্ষায় আসে, এখান থেকে নোট করে নাও। কোনো বস্তুর উপরিভাগকে ফাইল দিয়ে ক্ষয় করার প্রণালীকে ফাইলিং বলে। এই 1 মার্কের প্রশ্ন, এই ছোট্ট একটা উত্তর প্রায়শই পরীক্ষায় তোমরা পেয়ে যাও। ফাইলিংয়ের নীতি মূলত চিপিংয়ের অনুরূপ। ফাইলের ক্ষেত্রে এর প্রত্যেকটি দাঁত চিজেলের কাটিং এজের ন্যায় কাজ করে থাকে। আমরা ফাইলিং কি? অগ্রসর হওয়ার সময় ফাইলের সম্মুখের দাঁতগুলো ধাতুর মধ্যে প্রবেশ করে ক্ষুদ্র ক্ষুদ্র নালী তৈরি করে চলে এবং এর পিছনে, ঠিক পিছনের দাঁতগুলো কৌণিকভাবে কাটা থাকায় অবশিষ্ট উচ্চ শিরগুলোকে আরভাবে কেটে ক্ষয় করে, ফলে
স্থানটি সমতল হয়ে যায়। আমরা ফাইলের কতগুলো অংশ রয়েছে, এই বিষয়টা আরও একটু ক্লিয়ার হওয়া দরকার। সেটা হচ্ছে আমরা এখন যে জিনিসটা বলছি সেটা হচ্ছে ফ্ল্যাট ফাইল। ফাইলের অনেক প্রকারভেদ আছে। আমরা একটা ফ্ল্যাট ফাইলের বিভিন্ন অংশের নাম শিখব। কি শিখব? ফ্ল্যাট ফাইলের বিভিন্ন অংশের নাম। ফাইলকে চলতি ভাষায় উখা বা রেতি বলে। ছেড়ে দাও, ভুলে যাও। আমি বলবো এগুলো জানার কোনো দরকার নেই, শুধু ফাইল নামেই ওকে চিনব। ঠিক আছে তো? কোনো বস্তুর উপরিভাগে বা ছিদ্রের ভেতরে প্রয়োজনের অতিরিক্ত অল্প পরিমাণ ধাতু থাকলে ফাইল দিয়ে তা ঘষে ক্ষয় করে ধাতু অপসারণ করা হয়। ফাইলের প্রধান অংশগুলো হলো 5টা। তবে এখানে শুধু কমন ফাইল বললে হবে না, আমাকে স্পেসিফিকভাবে বলতে হবে ফ্ল্যাট ফাইলের প্রধান অংশগুলো 5টি। তার ভিতরে রয়েছে ট্যাং, হিল, এজ, ফেস, পয়েন্ট। এটাকে মনে রাখার জন্য আরও একটু সহজ করে দিতে পারি তোমার জন্য। বলবো, তুমি এভাবে বলতে পারো এজ, ফেস, হিল, ট্যাং, পয়েন্ট। এইভাবে যদি তুমি একটু ছড়ায় মনে রাখো তাহলে আর ভোলার সম্ভাবনা নাই। তবে সেক্ষেত্রে সিরিয়ালটা একটু তোমাদের মতো করে সাজিয়ে নিতে হবে, এই আর কি। ফাইলের প্রধান অংশগুলো। আচ্ছা, এখানে আমরা যে বিষয়টা শিখব সাধারণত ফাইল কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়। কী দিয়ে তৈরি হয়? কাস্ট আয়রন। এটা খুব মনে রাখা জরুরি না, তবে জেনে রাখা ভালো। কারণ কাস্ট আয়রনের কিন্তু একটা প্রপার্টিস আছে, একটা ধর্ম আছে, ভঙ্গুর, টাক দিলে ভেঙে যায়। তার মানে ফাইল দিয়ে কোনো কিছু টাক দিতে গেলে কিন্তু ফাইলটা ভেঙে যাবে। এই জন্য হাতুড়ের কাজ ফাইল দিয়ে করতে যাবে না, এই জন্য হ্যামারের কাজ ফাইল দিয়ে করতে যাবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ফাইল কাস্ট আয়রন দিয়ে তৈরি হয় এবং বিভিন্ন আকার, স্তর এবং দৈর্ঘ্য মাপের হয়ে থাকে। ফাইলের দৈর্ঘ্য 50 মিলিমিটার হতে 450 মিলিমিটার পর্যন্ত হয়। তার মানে বুঝতেই পারতেছো 50 মিলিমিটার থেকে যদি 450 মিলিমিটার হয় তার মানে ভ্যারাইটিস হতে পারে। ফাইলের আকার ফ্ল্যাট, স্কোয়ার, রাউন্ড, হাফ রাউন্ড, ট্রায়াঙ্গুলার, নাইফ হয়ে থাকে। তার মানে বেশ কিছু আকারের ফাইল পাওয়া যাবে। ফাইলের স্তরের ভিত্তিতে ফাইলকে আবার রাফ, বাস্টার্ড, সেকেন্ড কাট, স্মুথ, ডেড স্মুথ এইভাবেও ভাগ করা যায়। তার মানে দেখো ফাইলের বহু প্রকারভেদ রয়েছে। আমরা পরবর্তী একটা ক্লাসে তোমাদের এই শুধু ফাইল নিয়ে ক্লাস করব, যেখানে তুমি এই ফাইল সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। এই পর্যায়ে আমরা চলে এসেছি এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে এক নজরে দেখার জন্য। হ্যাঁ, এই কাজটি আমি বরাবরই তোমাদের জন্য করে থাকি, যাতে করে আমার প্রিয় শিক্ষার্থীরা এক নজরে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখতে পারে। ফাইলিংয়ের নীতি কী আমরা শিখেছিলাম। ম্যানুয়াল মেটাল কাটিং কাকে বলে? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। পাওয়ারস অফ মেশিন কী? ফাইলিং কী? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ফাইলের প্রধান অংশগুলো কী কী? এজ, ফেস, হিল, ট্যাং, পয়েন্ট। মনে আছে তো? আচ্ছা, এরপরে আছে স্লিপ দিয়ে কিভাবে শীট মেটাল কাটতে হয়, পাওয়ারস অফ মেশিন কিভাবে মেটাল কাটে। এই প্রশ্ন, এখানে 7টা প্রশ্ন আছে। আমার বিশ্বাস যে প্রশ্নগুলোকে আমি খুব ইম্পর্টেন্ট বলেছি ওর ভিতর থেকে 2-1টা প্রশ্ন তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় পেয়ে যাবে। আমরা একটা লক্ষ্যকে সামনে রেখে ক্লাসটি শুরু করেছিলাম, দেখি এটা কতটুকু অর্জিত হলো। ম্যানুয়াল মেটাল কাটিং টুলসের নাম বর্ণনা করতে পারবে কি? চিজেলের সাহায্যে মেটাল কাটিং পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে কি? পাওয়ারস অফ মেশিনের বর্ণনা করতে পারবে এবং বিভিন্ন অংশের নাম বলতে পারবে কি? ফাইল ও ফাইলিং ব্যাখ্যা করতে পারবে এবং ফাইলের বিভিন্ন অংশের নাম বলতে পারবে কি? আমার বিশ্বাস এই প্রত্যেকটা বিষয় নিয়েই আমরা কথা বলেছি এবং তোমরা সেগুলো অ্যাচিভ করতে পেরেছ। আফটার অল তোমরা আমার স্টুডেন্ট তো। আমরা চলে এসেছি এবারে বাড়ির কাজের পর্বে। আমি বরাবরই তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এই অধ্যায়ের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটিকেই আমরা তোমাদের বাড়ির কাজ হিসাবে দিয়ে থাকি। সেক্ষেত্রে কোনো অবস্থাতেই এটাকে
ইগনোর করা চলবে না। এই পর্যায়ে তোমাদের বাড়ির কাজটি রয়েছে 60টি ম্যানুয়াল মেটাল কাটিং টুলসের নাম লিখো। আমি আবার বলছি 60টি ম্যানুয়াল মেটাল কাটিং টুলসের নাম লিখো। পরম করুণাময় সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস।